পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা পূর্ণ মাত্রার সংঘাতে রূপ নিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল সহ একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি ও পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার ঘোষণা দেন, আফগান তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং এখন এটি উন্মুক্ত যুদ্ধ। এর কয়েক ঘণ্টা আগে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ডুরান্ড লাইনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আফগান বাহিনী বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে। পাকিস্তান তাদের সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন গাজুবলিল হক। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশে তালেবান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের দাবি, কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক তালেবান ঘাঁটি ও গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল, খাইবার, মোহাম্মদ, খুররম ও বাজাউর এলাকায়ও অভিযান চলছে। অন্যদিকে আফগান সরকার জানায়, রবিবার পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলার জবাব হিসেবেই তারা পাল্টা আক্রমণ চালিয়েছে। তালেবান নেতৃত্বাধীন প্রশাসনের দাবি, শুক্রবারের সংঘর্ষে তাদের ৮ যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র মোশাররফ জায়েদি দাবি করেন, ১৩৩ তালেবান সদস্য নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পাকিস্তানের রবিবারের হামলায় অন্তত ৭০ জঙ্গি নিহত হয়েছে বলে ইসলামাবাদ দাবি করেছে। যদিও তালেবান বলছে, এতে নারী ও শিশুসহ অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। নানগারহার প্রদেশের আফগান রেড ক্রিসেন্ট কর্মকর্তা জানান, সেখানে ১৮ জন নিহত হয়েছেন। দুই দেশের মধ্যে উত্তেজনার পটভূমিতে রয়েছে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ। ২৬১১ কিলোমিটার দীর্ঘ ডুরান্ড লাইনকে আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের মধ্যে অন্তত ৭৫টি সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থাগুলো। পাকিস্তানের অভিযোগ, পাকিস্তান তালেবানকে আশ্রয় দিচ্ছে আফগান তালেবান। টিটিপি ও বেলুচিস্তান লিবারেশন আর্মির হামলায় সাম্প্রতিক বছরগুলোতে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সহিংসতা বেড়েছে। বিশ্লেষকদের মতে, টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সর্বশেষ সংঘর্ষকে অনেকেই দুই দেশের সম্পর্কে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, যা এই অঞ্চলে অস্থিরতা বাড়াতে পারে।